ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের শাসনকাল ছোট হলেও কাজের বিশালতায় তারা চির অমর হয়ে গেছেন। তেমনি এক নাম শের শাহ সুরি। মাত্র 5 বছর ক্ষমতায় থেকেও তিনি এমন প্রশাসনিক সংস্কার করে গেছেন যা আজও দক্ষিণ এশিয়ার শাসন ব্যবস্থার ভিত্তি হয়ে আছে। শের শাহ সুরি বিশ্বাস করতেন রাষ্ট্রের মেরুদণ্ড হলো প্রশাসন, তাই তিনি প্রথমেই রাজস্ব ব্যবস্থাকে আধুনিক করে তোলেন। তিনি ফসলের উৎপাদন অনুযায়ী কর নির্ধারণ করতেন। এই জন্য সারা দেশে ভূমি জরিপ চালানো হয়। কৃষকদের যেন অতিরিক্ত করের বোঝা না পড়ে সে বিষয়েও তিনি সতর্ক ছিলেন। যদি কোনো বছর খরা, বন্যা বা যুদ্ধের কারণে ফসল নষ্ট হতো, কৃষকদের কর মাফ করে দেওয়া হতো। এমনকি তিনি কৃষকদের সহায়তার জন্য গঠন করেন একটি বিশেষ বীমা তহবিল, যেখানে প্রতি বিঘায় 2.5 সের করে শস্য জমা দিতে হতো। দুর্দিনে এই তহবিল থেকেই কৃষকরা পেত সাহায্য। বৃহৎ সাম্রাজ্যকে তিনি কয়েকটি সরকার ও পরগনায় ভাগ করেন। প্রতিটি অঞ্চলের দায়িত্বে থাকতেন একজন যোগ্য কর্মকর্তা, যাতে শাসন কার্যক্রম সুষ্ঠু হয়। শের শাহ সুরি অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য যুগান্তকারী কিছু পদক্ষেপ নেন। তিনি প্রথমবারের মতো সারা সাম্রাজ্যে একক রূপার মুদ্রা চালু করেন, যার নাম দেন রুপিয়া। আজকের ভারতে রুপি বা রুপি শব্দটি এসেছে সেই রুপিয়া থেকে। তিনি দেশের সব বেআইনি ও ক্ষুদ্র কর তুলে দেন। শুধু সীমান্ত ও বড় বিক্রয় কেন্দ্রে কর ধার্য করা হতো, যাতে ব্যবসায়ীরা সহজে পণ্য পরিবহন করতে পারে। শের শাহ সুরি তৈরি করেন ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যা বাংলার সোনারগাঁও থেকে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত। রাস্তাগুলোর পাশে ছিল কূপ, ছায়াদানকারী গাছ, সরাইখানা, এমনকি ডাকঘর ও নিরাপত্তার জন্য সৈন্য। এমন উন্নত সড়ক নেটওয়ার্ক তখনকার ইউরোপেও ছিল না। শের শাহ সুরি জানতেন শক্তিশালী সাম্রাজ্য টিকে থাকে শৃঙ্খলার উপর, তাই তিনি তার সৈন্যদলে চালু করেন আধুনিক পদ্ধতি। প্রতিটি সৈনিক ও তার ঘোড়ার আলাদা পরিচয় রেজিস্টার করা হতো। সৈন্যদের সরাসরি রাজকোষ থেকে বেতন দেওয়া হতো, যেন কোনো দুর্নীতি না হয়। সীমান্ত জুড়ে দুর্গ স্থাপন করা হতো, যাতে হঠাৎ শত্রুপক্ষ আক্রমণ না করতে পারে। শের শাহ সুরি শুধুমাত্র একজন প্রশাসকই ছিলেন না, তিনি ছিলেন মানবিক রাজা। তিনি পথচারীদের জন্য সরাইখানা বানিয়েছিলেন। মুসলিম ও হিন্দু উভয়ের জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা থাকতো সেখানে। প্রতিটি সরাইখানায় ডাক ব্যবস্থাও ছিল চালু। এক রিলে সিস্টেমের মাধ্যমে ঘোড়ায় চড়ে বার্তা যেত রাজধানীতে। মাত্র 5 বছরের শাসনে এমন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিলেন যা পরবর্তীতে সম্রাট আকবরও অনুসরণ করেন। তার মৃত্যুর পর তার তৈরি প্রশাসনিক কাঠামো মুঘল শাসনকে সুসংহত করে তোলে। ইতিহাসবিদরা বলেন, যদি শের শাহ সুরি আরো 10 বছর বাঁচতেন, তবে ভারতবর্ষের প্রশাসন ইউরোপের সমতুল্য হয়ে যেত। তিনি শুধু একজন সুলতান ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী পরিকল্পনাকারী, এক মহান রাষ্ট্র নির্মাতা। তার রুপিয়া আজও টিকে আছে, তার তৈরি রাস্তা আজও চলছে, আর তার নীতি আজও শেখায় ন্যায়, দক্ষতা ও মানবিকতাই এক শাসকের প্রকৃত শক্তি। আপনি কি মনে করেন শের শাহ সুরির মতো ন্যায়নিষ্ঠ শাসক আজকের পৃথিবীতে কেমন প্রভাব ফেলতে পারতেন? কমেন্ট বক্সে আপনারা মতামত জানান। বন্ধুরা, জুলফিকার ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।